আল্লাহ পাক বললেন ফারিস্তা জিবরাইল, ও ফারিস্তা জিবরাইল চলে যাও, আমার হাবিবের জান মোবারকটাকে, আমার হাবিবের রূহ মোবারকটাকে আরশে আজিমে রাখা যাবে না। ও ফারিস্তা সাল্লাম চলে যাও, আমার হাবিবের রূহ মোবারকটাকে আলা ইল্লিনে রাখা যাবে না, আমার হাবিবের রূহ মোবারকটাকে আরশে আজিমে রাখা যাবে না। ও ফারিস্তা জিবরাইল যেখানে তুমি রাখবে বলছো ওটা আমার হাবিবের ওসিলায় আল্লাহ বানিয়েছে, তুমি আসমানে রাখবে বলছো ওটা আমি আল্লাহ পাক আমার হাবিবের ওসিলায় বানিয়েছে। ও আমার হাবিবের জন্মকে জান্নাতে রাখবে, ওই জান্নাতটা আমার হাবিবের ওসিলায় বানিয়েছে। আর ফারিস্তা জিবরাইল আমার হাবিবের জান মোবারকটাকে তুমি কোথায় রাখবে না, না চলে যাও, চলে যাও, আমার হাবিবের চোখ মোবারকটাকে আমার হাবিবের দেহ মোবারকে ফিরিয়ে দাও। জোরে হবে না? যারা বলে আমার নবী মুর্দা, জিন্দা নবী না, এটাও পড়িনি। সেই নবী দিবসের মা, সেই নবীকে যারা চিনেছিলেন, যারা পেয়ে গিয়েছিলেন, তানাদের সোহবতে থাকা লাগবে না, লাগবে না? আল্লাহর ওলি গাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার মদিনা শরীফে চলে গেলেন। হুজুরের মাজারের দরওয়াজা বন্ধ, তালা মারা বন্ধ। হুজুর আমার মাজারের বাইরে বসে বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। ও মানুষেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার মদিনা মসজিদের হুজুরের মাজারের ধারে বসে বসে কান্নাকাটি করতেন। আল্লাহ নবী স্বপ্ন সৌদি বাদশাকে খবর দিলেন, সৌদি বাদশা তালাটা খুলে দাও, বাংলা থেকে, বাংলার মাটি থেকে, ভারতবর্ষের জমিন থেকে আমার মঈনুদ্দিন আমার কাছে এসেছে, আমার মঈনুদ্দিন আমার বাইরে বসে রয়েছে। ও মানুষেরা, হুজুর আমার যখন স্বপ্ন দিদার দিয়ে দিলেন, হুজুরের কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কারণে ওই রাতের বেলা এসে দারোয়ান তালা খুলে দিলেন। ও জানেরা, হুজুরের জীবনীতে লেখা হলো, হুজুর আমার যেই না ঢুকে সালাম, যেই না মাজারের মধ্যে ঢুকে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার যখন সালাম দিলেন, আল্লাহ নবী মদিনা রওজা পাক থেকে বললেন ওয়া আলাইকুমুস সালাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবাদের মানুষেরা, আল্লাহ নবী মদিনা রওজা পাক থেকে যখন সালাম দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর আমার হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর আমার বললেন আল্লাহ নবী সালামের জবাবটা আমি মঈনুদ্দিন নিজে কানে শুনতে পেয়েছিলাম। আল্লাহ নবী মাজার থেকে সালাম দিয়েছে, সালামের জবাবটা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর আমার নিজে কানে শুনতে পেয়েছে, নিজে কানে শুনতে পেয়েছে। কি নসিব তারা করে এসেছিলেন, আল্লাহ তাদের কপালটা কত আলা করেছিলেন। নসিব আল্লাহ কত বড় করেছিলেন। তাদের বিরুদ্ধে গালি দিও না, তাদের বিরুদ্ধে গালি দিও। নবী আসা শুরু হয়েছে, নবী আসা শুরু হয়েছে, এক এক করে আস্তে 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 আল্লাহ আদম ও মা হাওয়া রেহেমি একটা সন্তান দিয়েছিলেন, হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষের কপালে আল্লাহ নূর, নবী পাকের নূর মোবারক। আদমের বেটা নবী, তিনিও নবী, তিনি হলেন শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আসা শুরু হয়েছে।
যখন নবী আসতে আল্লাহ নবী 63 বছর জিন্দেগিতে বারবার একটি কথা বলতেন, আমি রাসূলুল্লাহ হলাম 2 জবেহের সন্তান। কয় জবেহের সন্তান? 2 জবেহের সন্তান। বাবা আদম থেকে শীষ, এইভাবে নবী পাকের নূর মোবারক এক পুরুষের কপাল থেকে আর এক নারীর রেহেমে, অর্থাৎ আর এক মায়ের পেটে আল্লাহ নূর মোবারক দিয়েছেন। মায়ের পেট থেকে এই নূর মোবারক যে নারীর পেটে দেওয়া হয়েছে, এই মায়ের পেট থেকে নূর নিয়ে পৃথিবীতে যিনি এসেছেন তিনি ছিলেন পুরুষ, কোনো নারী নয়। পুরুষ হিসাবে পৃথিবীর মাটিতে জন্ম নিয়েছেন। আস্তে 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 আব্দুল্লাহ, আমার নবী পাকের আব্বা জানের নাম কি? আব্দুল্লাহ। তো শীষ আলাইহিস সালাম যখন বিয়ে করেছেন তানার বিবির পেটে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন বিয়ে করেছেন বিবির রেহেমে যখন নূর মোবারক চলে গেল, তখন ওই বিবির পেট থেকে আরো একজন পুরুষ পৃথিবীর মাটিতে এসেছেন, যিনি নূরে মুহাম্মাদি অর্থাৎ আল্লাহর নবী নূর মোবারক কপালে নিয়ে পৃথিবীতে এসেছেন। জোরে বলেন। আব্দুল্লাহর কপালে যখন নূর মোবারক, এখন আব্দুল্লাহ আর আমিনা দুইজন বিবাহ বন্ধনে আখিরি জামানার নবীর, শেষ নবীর আম্মাজান আমিনা যখন মায়ের পেটে ছিলেন, আম্মা আমিনার আম্মা বর্ণনা করেন, আম্মা আমিনার মা বলছে, আমি যেন কে একজন আমাকে এসে গুনগুন করে বলতেন তোমার পেটে আখিরি জামানার নবীর মা আসছে। জোরে বলেন। আম্মা আমিনা যখন পৃথিবীর মাটিতে এসেছেন, বড় হয়েছেন, আম্মা আমিনা নিজে বর্ণনা করছেন, আমি আমিনা রাতের বেলা শুয়ে থাকি, কে যেন আমার রাতের অন্ধকার একজন দরবেশ মানুষ এসে, একজন সুফি গোছের মানুষ এসে আমাকে বলে, হে আমিনা, তুমি স্বাভাবিক কোনো মেয়ে নয়, তুমি হলেন আখিরি জামানার নবীর মা। জোরে বলো। আম্মা আমিনা নিজে বর্ণনা করছে, এমন তো অবস্থায় একটু সাবালক, একটু বড় মতো হয়েছে। আম্মা আমিনা আব্বাকে বলছে, আব্বা যান, আমি একটু বান্ধবীর বাড়ি বেড়াতে যাবো। যাবে? মা, তুমি বান্ধবীর বাড়ি বেড়াতে যাবে, দিনকাল ভালো না, জাহালিয়াতের যুগ, বর্বরতার যুগ, তখনকার যুগে নারী সন্তান হলে জ্যান্ত মেরে ফেলা হয়। মা, তুমি পরের বাড়ি তোমাকে বিয়ে দেবো, আমি শ্বশুর হব, পরের ছেলে আমার জামাই হবে, কিন্তু দেশের হালচাল ভালো না, তুমি বেরিও না। আব্বা আমি যাব। মা কেমন হবেন, বাপ কেমন হবেন, তার সার্টিফিকেট আল্লাহ আগে দিয়েছে। এখনকার জমানায় আমাদের সার্টিফিকেট দেবেন, আমরা যা জিনিস আমাদের কৃতকর্মের উপরে বিশ্লেষণ করা যাবে, অ্যানালাইসিস করা যাবে, গবেষণা করলেই পাওয়া যাবে আমি কি জাতের মাল হব আর আমার সন্তান কি জাতের হবে। ঠিক বলেছি? রাগ করছেন আমার কথা? বাপ যদি সারাদিন তাস পেটে, ছেলে কি আর বড় পীর আব্দুল কাদের জিলানী হবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাও তো পীর ছিল, মাও পীর ছিল। বুঝতে পারেননি আমার কথা? বসিরাটির বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরের আম্মার নাম জানেন? সবাই তো বড় মাওলানা করে পাগল হয়ে যায়, যায় না? যায় না? আম্মার নাম ছিল মা রহিমা। হুজুরের আম্মা আল্লাহর ওলি ছিলেন। আমরা সারাদিন মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, জুয়া খেলছি, আমাদের ছেলে পেলে আর আল্লাহর ওলি হবে না, দুধ ঠেলাই হবে। আমার কথাতে রাগ করবেন নাকি আপনারা? বাস্তব পরিস্থিতির কথা বলছি। কিছু মানুষ আছে নামাজ পড়ে আবার তাস পড়ে, কিছু মানুষ আছে নামাজ পড়ে এক কোপে মুরগি খায়, আছে না? নাই? হ্যাঁ, আমল হবে। আপনাদের এই দিকটা কোপে খুব ভালো চলে। যদি বলেন কেমন, আমি কয়েকটা প্রোগ্রাম করেছি, বলাগড় করলাম, আপনার বলাগড় মসজিদের প্রোগ্রাম করলাম, যেটা কল্যাণী আপনার আসাম রোড যাচ্ছে, পাইগাছিতে প্রোগ্রাম করলাম, জিরাট হাসিমপুর ওখানে প্রোগ্রাম করলাম, আপনার তার আগে আপনার কামারপুর আছে, কামারপুর, হ্যাঁ ওখানে প্রোগ্রাম করলাম। আমি জানি, আমি এদিকে প্রোগ্রাম আসলে আমি হাসিমপুরে থাকি,
বুঝলেন? তো এদিকের পরিস্থিতি জানি, এই জন্যই বললাম এক কোপে খাবেন না, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। নিজে জবাই করুন, নিজে জবাই করুন, খান। আল্লাহর ওলি হবে না। নামাজে দাঁড়াতে গেলে কয়েকটা শর্ত আছে, তার উপরে শর্ত একটা আছে, আপনাকে হালাল রুজি খেতে হবে। কি খেতে হবে? হালাল রুজি খেতে হবে। আল্লাহ বলেছেন হারাম করে দোয়া আমি আল্লাহ কবুল করি না। যেটা কোপে খাচ্ছেন ওটা হালাল না হারাম? খাচ্ছেন কেন? আবার তো নামাজ পড়ছেন, হবে তো? আমি জিয়াউল হক কথাগুলো বলে গেলাম, মানবেন আপনার কামিয়াবি, না মানলে আমার কিছু না। আমি জন দিতে এসেছি, টাইম শেষ হবে, বেরিয়ে যাবো মাল বনে। বুঝতে পেরেছেন আমার কথা? আমি খুব গরিবের সন্তান। আমি যখন 6 মাস পেটে ছিলাম আমার আব্বা মারা গেছে। বুঝতে পেরেছেন? বাপের মুখ কেমন আমি দেখিনি। আমি এই জায়গাতে এসে বসেছি, এটা আমার কৃতিত্ব না। ফুরফুরা শরীফের আবু জাফর বিজলা হুজুর পীর কেবলার নেক দোয়া আমার। হুজুর কেবলা আমাকে বলেছিলেন, যাও বাবা জিয়াউল হক, আমি দোয়া করি আবু জাফর আল্লাহ তোমাকে আসাম বাংলা ঘোরাবে। জোরে বলে আসাম বাংলা ঘোরাবে। আমি ঘুরি, আজকে এখানে আছি, গতকালকে আবার থাকবো বসিরহাট বিরামনগর, প্রতি নাইটে থাকি। আজকে আপনাদের এখানে মাহফিল নিয়েছি, গড় মিল টাইমে নেওয়া হয়ে গেল। আমার এখান থেকে একটা প্রোগ্রাম এসেছিল ভাবাগাছি, নৈহাটি ভাবাগাছি প্রোগ্রাম ছিল, 8টা-10টা টাইম দিচ্ছিল, হবে না। আপনাদের এখানে টাইম দিয়ে ফেলেছে। যাই বাবু, যে কথা আলোচনা করছিলাম, তাহলে আপনি ভালো হন, আপনার সন্তান ভালো হবে। এখনো ওলির দরওয়াজা খোলা, আপনার বিবির পেট থেকে ওলি জন্ম নেবে। ওলির দরওয়াজা বন্ধ হয়নি, নবী পাকের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবী, আমাদের নবী হলো শেষ নবী। কিন্তু আল্লাহ বলেনি ওলি খাতামান নবী, ওলি এ কথা বলেনি যে ওলির দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, না, ওলি আসবে, যুগে যুগে আসবে। আম্মা আমিনা কেমন হবেন, আব্বা কেমন হবেন, সব রেজাল্ট সার্টিফিকেট আল্লাহ দিলেন। বললেন বেড়াতে যাও। বান্ধবীর বাড়িতে যাচ্ছেন, যেতে যেতে প্রতিমধ্যে রাস্তার মধ্যে একটা সোনার পয়সা পেয়েছেন। কি পেয়েছেন? সোনার টাকা। কে পেয়েছেন? আমিনা, আমার নবী পাকের আম্মা জান পেয়েছে। ওই সোনার টাকাটার এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকাটা নিয়ে বান্ধবীর বাড়িতে গেলেন, পৌঁছে গেলেন, গিয়ে বিচলিত ভাব, মনটা খারাপ। কি ব্যাপার? না বান্ধবী, আমি প্রতিমধ্যে একটা টাকা পেয়েছি। টাকা বলছে, টাকাটা কি টাকা দেখা যাবে? বলে মনে হয় তো স্বর্ণের টাকা। দেখলেন হ্যাঁ স্বর্ণের টাকা। বান্ধবী বলছে চলো, সোনার টাকা যখন পেয়েছো এটাকে বিক্রি করে আমরা কিছু কেনাকাটা করি। নবী পাকের আম্মা জান আমিনা বললেন, ও বান্ধবী, এই টাকাটা আমি বিক্রয় করবো না, এই টাকাটা আমি প্রতিমধ্যে পেয়েছে, যার টাকা আমি তাকে ফেরত দেব, বিক্রয় করা যাবে না। ও সাহাবাগের মানুষেরা, আম্মা জান আমিনা বান্ধবীর বাড়ি থেকে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসলেন। বান্ধবী বললেন, কোন বান্ধবী আমিনা, তুমি সবে মাত্র আসলে আর চলে যাবে কেন? না, আমি বাড়িতে যেতে চাই, আমি থাকবো না, তোমার মনের ভাব ভালো না, এই টাকাটা তুমি বিক্রয় করতে যাও, আমি চাই যা টাকা তাকে ফেরত দেব। ও আল্লাহ নবীর আম্মা জান আমিনা সোজা বাড়িতে চলে আসলে, প্রতিমধ্যে আসতে দেখলেন একজন বৃদ্ধা কমজোরি মানুষ, একজন মুরব্বী মানুষ, প্রতিমধ্যে কি যেন খোঁজাখুঁজি করে। কিছুটা পথ চলে আবার বসে যায়, কিছুটা পথ চলে আবার বসে যায়, কি যেন ধুলা বালির মধ্যে খোঁজাখুঁজি করে। ও সাহাবাগে মানুষেরা, আম্মা জান আমিনা ওই মুরব্বী বৃদ্ধা মানুষের কাছাকাছি বলে আর গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কি আপনি খোঁজাখুঁজি করছেন? ও আমি তো
তোমাকে চিনতে পারলাম না, আমি রাস্তার মধ্যে অন্য কিছু খুঁজি না, আমার জীবনের ইচ্ছা ছিল একটি স্বর্ণের টাকা বানাবো, একটা সোনার টাকা বানাবো, ওই টাকার এক পিঠে লেখা থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর এক পিঠে লেখা থাকবে আখিরি জামানার শেষ নবীর নাম মিম হা মিম দাল মুহাম্মদ। ও বান্দাজান, ওই টাকাটা আমি হারিয়ে ফেললাম মা, কে জানো ওই টাকাটা পেয়ে গেল, আমি অনেকটা সময় খোঁজাখুঁজি করলাম মা, টাকাটা পেলাম না মা, ওই টাকার সঙ্গে আমি হয়তো মারা যাব, ওই টাকার সঙ্গে আমি হয়তো ইন্তেকাল করব না, ওই টাকাটা কে পেল? মানুষেরা কে গো বাবা প্রতিমধ্যে? আমি বিনীতা কমজোরি মানুষ, আমার স্বর্ণের টাকাটা পেলে আমাকে কি ফেরত দেওয়া যায় না বাবা? ওই টাকাটা অতি শখ করে বানিয়েছি, ওই টাকাটা বিক্রয় করবার জন্য না, ওই টাকাটা মনের ইচ্ছা ছিল এক পেটে আল্লাহর নাম থাকবে, অপর পিঠে মুহাম্মাদের নাম থাকবে। যদি টাকাটা ফেরত দাও, আমি বিনীতা কমজোরি মানুষ, আমার জন্য ভালো হয়। আম্মা জান আমিনা ওই কাছের কাছে দাঁড়িয়ে বললেন বাবা, ও যা যা যা, যে টাকাটা আপনি হারিয়ে ফেললেন, ওই টাকাটার কোনো সংকেত বলতে পারেন, ওই টাকাটার কোনো নমুনা বলতে পারেন, ওই টাকাটা কেমন, ওই টাকাটার কোনো চিহ্ন কি বলতে পারেন? যে টাকাটা হারিয়ে ফেলেছেন ওই টাকার কোনো নমুনা কি আপনি বলতে পারেন? হ্যাঁ মা, বলতে পারি মা, আমার জীবনের ইচ্ছা ছিল টাকাটা বানাবো স্বর্ণের টাকা, ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহর নাম, অপর পিঠে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আমিনা দেখলেন তাই তো টাকাটা ঠিক নমুনা এই বৃদ্ধা মানুষটা বলে দিল, কেন আম্মা আমিনা যখন টাকাটা পেয়েছেন তিনি তো দেখেছেন এক পিঠে আল্লাহর নাম, এক পিঠে আমাদের নবী পাকের নাম, ঠিক বলেছেন। আম্মা আমিনা বললেন বাবা, তুমি বৃদ্ধা মানুষ, কমজোরি মানুষ, আমার সঙ্গে কি যাবে? আমি তোমার ওই টাকার সন্ধান বলে দিতে পারি। জোরে বলো। হ্যাঁ মা, তুমি বলে দিতে পারো কোথায় যেতে হবে? মা আমি যাব। চলো আপনি আমার বাসায় চলো, আপনি আমার বাড়িতে চলো। বাড়িতে একটা দলুজে বসতে দিলেন, বাড়ির ভিতরে আম্মা আমিনা চলে গেলেন, আব্বাকে ডাক দিলেন, আব্বা যান, আমি দলুজে একজন বৃদ্ধা ব্যক্তিকে বসিয়ে রেখে এসেছি, ওনার একটা স্বর্ণের টাকা হারিয়ে গিয়েছে, আব্বা আপনি কি একবার জিজ্ঞাসা করুন টাকার কোনো নমুনা বলতে পারে কিনা, যদি বলতে পারে টাকাটা আমি ফিরিয়ে দেব, টাকাটা আমি ফিরিয়ে দেব। আব্বাকে দেখালেন, আব্বা এক পিঠে আল্লাহর নাম, অপর পিঠে আল্লাহর নবীর নাম লেখা। আম্মা জান আমিনা জিজ্ঞাসা করলেন, ও যোগেরা, ও যোগেরা, আল্লাহ নবী কন্যা, আল্লাহ নবীর আম্মা জান আমিনা আর আব্বাকে ডেকে বললেন, আব্বা জান এই পয়সাটা আমি পেলাম আব্বা, এই পিঠে পিঠে আল্লাহ পাকের নাম লেখা, আব্বা জান আমি আমিনা তো আল্লাহ পাককে চিনি, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, আব্বা জান ওই আল্লাহ পাককে আমি আমিনা চিনি, কিন্তু আব্বা জান অপর পিঠে মুহাম্মদ নাম লেখা, এই ব্যক্তিটা কে হবে? এই ব্যক্তিটাকে তো আমি চিনি না আব্বা। ও আম্মা জান আমিনার আব্বা বললেন, মা আমিনা, ও মা, ইনি অন্য কেউ না, তামাম নবীদের নেতা, তামাম নবীদের লিডার, হি ইজ এ গ্রেট লিডার অফ লিডার ইন দ্য ওয়ার্ল্ড। ও আল্লাহ পাক ওই নবীকে তামাম নবীদের নেতা করেছেন, তামাম নবীদের লিডার করেছেন, ইন দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর লিডার করে আল্লাহ পাঠিয়েছেন। তিনি হলেন আখির জামানা শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন শেষ নবী,
ওনার পরে আর কোনো নবী আসবে না। তামাম নবীদের আল্লাহ নেতা করেছেন, তামাম নবীদের আল্লাহ লিডার করেছেন। তাই আব্বা আম্মা আমিনা শুনে মস্তিষ্কটা বিগড়ে গেল, খুলে গেল, ব্রেনটা সাফ হয়ে গেল। আখিরি জামানার একজন নবী আসবেন, তার নাম যে মুহাম্মদ, এটা তো আমি জানতাম না, এটা আমি জানতাম না। যাও জিজ্ঞাসা করো টাকার কোনো সংকেত বলতে পারি কিনা। চলে আসলেন, এসে জিজ্ঞাসা করছেন বাবা ওই টাকাটার কিছু সংকেত কোনো নমুনা বলতে পারে? হ্যাঁ বাবা, এক পিঠে আল্লাহর নাম, অপর পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আব্বার হাত বলেছেন, সত্য বলেছেন। আম্মা আমিনা চলে আসলেন, টাকাটা ফেরত দিচ্ছে, টাকাটা ফিরিয়ে দিচ্ছে। যখন ফিরিয়ে দিলেন, ওই বয়স্ক মানুষটা টাকাটা পেয়ে মুখটা পাঁচা হয়ে গেল। কোনো আমাদের বাচ্চাদের মুরব্বী কাছে যদি 50 টাকা থাকে, যদি হারিয়ে যায় মনটা খারাপ হবে না? হবে। শেষ বয়সে ইনকাম করতে পারে না, ছেলে দিয়েছে কি মেয়ে দিয়ে গেছে, টাকাটা হারিয়ে গেছে, মনটা খারাপ। টাকাটা পেয়ে মুখটা পাঁচা হলো, ঝরঝর করে কাঁদছে। যখন কাঁদছেন আম্মা আমিনা তিনিও কাঁদছেন, তিনিও কাঁদছেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষটা বললেন, মা ও আমিনা কেন কাঁদো মা, তোমার চোখে কেন পানি মা? টাকাটা ফিরিয়ে নিলাম বলে, টাকাটা ফিরিয়ে দিলে বলে তোমার মনটা কি খারাপ হলো? মনে কি কষ্ট পেলে? মনে কি ব্যথা পেলে মা? না বাবা, ও বাবা আমি মনে ব্যথা পাই না, মনে কষ্ট পাই না। আমার মনে একটাই মাত্র কষ্ট হলো, এক পিঠে আল্লাহর নাম, অপর পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মা আমিনা ওই মুরব্বীকে বললেন, ওই মুরব্বী সাহেব ব্যক্তিটাকে বললেন, যা 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 ওই মুহাম্মদকে আমি চিনতাম না। ওই মুহাম্মদের নামটা শোনার পরে আমার মনে যেন কেমন একটা মায়া হয়ে গেল। আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে চিনতাম, কিন্তু আল্লাহ নবীকে চিনতাম না, আখিরি জামানার নবীকে চিনতাম না। ও মুরব্বী মনে রেখে দাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শোনার পরে মনটা আমার ব্যাকুল হয়ে উঠল। আখিরি জামানার নবীকে চোখে, আখিরি জামানার নবীর নাম শুনে যে ও জানেরা, ওই মুরব্বী ব্যক্তিটা, ওই সাহেল ব্যক্তিটা কান্না করে বললেন মা ও আমিনা, আমি তৌরাতে পড়েছে, আমি ইনজিলে দেখেছে, আমি তৌরাতে পড়েছে, আমি ইনজিলে পড়েছে, ইনজিলে শুনেছে। তখন তৎকালীন পাদ্রীরা বলতেন আখিরি জামানার নবী আসবেন যিনি, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার আম্মার নাম হবে ও আমিনা। আমি মুরব্বী, বয়স হয়ে গেল, আমার মন যেন কেমন চায়, আমি জানি যেন দেখতে পাই তোমার পেটে আল্লাহ আখিরি জামানার নবীকে আল্লাহ পাঠাবে। ও মা আমিনা, মা ও মা আমিনা, আমি যেন শুনেছি, তৌরাতে পড়েছি, ইনজিলে দেখেছে, আখিরি জামানার নবী যিনি হবে, যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যার আম্মার নাম হবে আমিনা। ও তোমার নাম আমিনা, তোমার চোখের পানি দেখে আমার মন যেন বলে, আমার অন্তর যেন সাড়া দেয়, তুমি বুঝি আখিরি জামানার নবী পাও। ও আমিনা, এই পয়সাটা আমি আর ফেরত নেব না মা, এই পয়সাটা আমি তোমাকে দিয়ে গেলাম মা, এই পয়সাটা আমি জীবনে তৈরি করেছি, আমার জীবনের সব, এই পয়সাটা আমি বিক্রয় করব না, কোনো সাগরের দোকানে দেব না, তারা আগুন দিয়ে গালাই করবে, আল্লাহর নামে আগুন করবে, মুহাম্মাদের নামটাকে আগুন দিয়ে গালাই করবে। ও আমিনা, আমি জীবনে যতদিন বেঁচে
আছি, পয়সাটা আমার কাছে থাকবে, আমি চলে যাব। আমি জীবনে টাকাটা কাছে নিয়ে পথে 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 ঘুরতাম, মোহাম্মদের পাগলকে খুঁজতাম, পথে পথে ঘুরতাম, আল্লাহর পাগলকে খুঁজতাম। মামিনা আজকে পয়সাটা হারিয়ে গেল, এই পয়সাটা আপনি পেয়েছেন মা। ও মামিনা, এই পয়সাটা আমি ফেরত দেব না মা, এই পয়সাটা আমি তোমাকে দিয়ে গেলাম, এই পয়সাটা তোমার কাছে রেখে দিও না ও মামিনা। তবে একটা কথা, এই পয়সাটা জীবনে যেন বিক্রি করো না মা। এই পয়সাটা আমি তৈরি করেছি বিক্রি করার জন্য না, এই পয়সাটা আমি তৈরি করেছি আমার কাছে রাখার জন্য। আর আমি চলে যাবার পরে এমন একটা মানুষের কাছে দিয়ে যাব, সেই মানুষটাকে আমি খুঁজে বেড়াতাম, পেতাম না। আজকে বুঝি আল্লাহ মা তোমাকে আমার কাছে মিলিয়ে দিয়েছে। আমার মন বলছে পয়সাটা তোমার কাছে দিলে আল্লাহ আল্লাহ রসুলের সম্মান বজায় থাকবে। জোরে বলো মা, আমার মন যেন কেন সাড়া দেয়, তোমার রেহেম থেকে আল্লাহ আখিরি নবীকে আনবেন, তোমার রেহেম থেকে আল্লাহ আখিরি নবীকে আনবেন। আমার নবী পাকের আম্মা জান আমিনা আরো বর্ণনা করলেন, আরো বর্ণনা দিলে ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষটাকে ডেকে বললেন, বাবাজি ও বাবা মুরব্বী, আজকে গত কয়েকদিন রাত পার হয়ে গেল, আমি আমিনা যখন রাতের বেলা বিছানায় ঘুমাতাম, কে যেন একজন আল্লাহর আবেদ বান্দা আমার বাড়িতে চলে আসতো। ও আম্মা আমিনা বর্ণনা করলেন, কে যেন একজন আল্লাহর আবেদ বান্দা আমার বাড়িতে চলে আসতেন, আমার মাথা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমিনা আমিনা তুমি স্বাভাবিক কোনো মেয়ে না মা, আল্লাহ পাক তোমাকে আখিরি জামানা নবীর মা বানাবে। জোরে হবে না? ও চাচা, কয়েকদিন রাত পার হয়ে গেল, আমাকে বার এসে বলে যেতেন, আমিনা তোমার এখান থেকে আল্লাহ আখিরি নবীকে পাঠাবে আমিনা, তবে মনে রাখো তোমার সঙ্গে যার বিয়ে হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আব্দুল্লাহ, তোমার এখান থেকে আল্লাহ নবী পাঠাবে। ও আমার ভাইয়েরা, খানায় কাবার মাতাওয়াল্লে আব্দুল মুত্তালিব একদিন রাতের বেলা খানায় কাবা চাতওয়ালে ঘুমিয়ে রয়েছে। ওয়াজ ভুলে যাবেন না, এখানেই চলে আসবো। আম্মা আমিনার জন্য যদি এতটা মহাবাণী থাকে, আল্লাহ পাকের তরফ থেকে এতটা হুকুম থাকে, আমার নবী পাকের আব্বা জান যিনি আব্দুল্লাহ হবে, তানার জন্য কি সতর্ক বার্তা আছে, তানার জন্য কি সংবাদ আছে, একটুখানি আগিয়ে চলুন ঘুরে আসে। এখানে কাবার মাতাওয়াল্লে আব্দুল মুত্তালিব 1 তারিখে খানায় কাবার চাতওয়ালের আঙ্গিনায় ঘুমাচ্ছে। ও আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালো, একজন আল্লাহর আবেদ বান্দা এসে বললেন, আব্দুল মুত্তালিব তোমার বেটা আব্দুল্লাহকে যেখানে সেখানে বিয়ে দেবে না, আর মদিনার জোহরা গোত্রের মেয়ে, মদিনার কুরাইশ গোত্রের ছেলে, মদিনার জোহরা গোত্রের মেয়ের সঙ্গে তোমার আব্দুল্লাহকে বিবাহ দিও।
জোহরা গোত্রের মেয়ে আর কুরাইশ গোত্রের ছেলে আব্দুল্লাহ উভয় মিলনে আল্লাহ পাক আখিরি নবীকে পাঠাবে। জোরে হবে না? আব্দুল মুত্তালিব মদিনার জোহরা গোত্রের মেয়ে কুরাইশ গোত্রের ছেলে আব্দুল্লাহ উভয় মিলনে নবী আসবে। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, আমি আগে একটা ওয়াজ করতে করতে প্রথমে বললাম আল্লাহ রাসূল বলেছেন আমি দুই জবেহের সন্তান, বলেছিলাম মাথায় আছে ওয়াজ কিন্তু ভুলে যাবেন না, আমি ওখানে আসবো, আমি একটা ওয়াজ বলিনি। কিভাবে নবী আসছেন পৃথিবীতে, যেহেতু নবী পাকের আজকে মাহফিল নবী দিবসের মাহফিল, তা আব্দুল মুত্তালিবকে একদিন রাতের বেলা স্বপ্ন দিলেন। খানায় কাবার চাতওয়ালে যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা বিপরীত। রাতের অন্ধকারে বাড়িতে ঘুমাচ্ছেন, আল্লাহর একজন আবেদ বান্দা এসে বলছে আব্দুল মুত্তালিব গতকাল সকালবেলা তাইবাটা খনন করো। কি খনন বললেন? তাইবা। সে রাতের স্বপ্নটা, যেহেতু মাতোয়াল্লি মানুষ, এটা দেশের মোড়ল তো অনেকটা এলোমেলো হয়ে গেছে দিনের আলোতে এসে, আবার পরের দিন রাতের বেলা ফের স্বপ্ন দিচ্ছে গতকাল রাত্রে তোমাকে তাইবা খনন করতে বললাম, করলে না, আজকে তুমি যাও বাররাটা খনন করো। দ্বিতীয় রাতের স্বপ্নটা ভুলে গেছে, তৃতীয় রাত্রে এসে বলছে তোমাকে বললাম তাইবা খনন করতে, করলে না, বাররা খনন করতে, করলে না, আমি তোমাকে আজকে লাস্ট বার বলে গেলাম জমজম কূপটা খনন করো। জোরে বলো। বলে চলে যাচ্ছেন আব্দুল মুত্তালিব আল্লাহর আবেদ বান্দার এই পিছনের আস্তিনটা এইভাবে টেনে ধরেছে, ও আল্লাহর ওলি বান্দা তুমি চলে যাও, প্রতিদিন রাতের বেলা এসে বলে আমার অতটা বুঝে উঠতে পারে না, কি ব্যাপার একটু খুলে বলো। পৃথিবীর কত প্রলয় ঘটেছে, কত উলট পালট হয়েছে, জমজম কূপ খনন করতে বলছো, কোথায় সে খুঁজে পাবো? তা বললেন আগামীকাল দিনের বেলা উঠবে, যেখানে দেখবে একটা ঠোঁটালা লম্বা ঠোঁটালা পাখি ঠোকরাচ্ছে, ওইখান থেকে একটা রক্তের ধারা বার হবে, ওই জায়গাটা তুমি খনন করবে, খনন করতে পারো, ওইখান থেকে জমজম কূপটা জাহির হয়ে যাবে। জোরে বলো। দিনের আলোতে এসে অনেকটা এলোমেলো হয়ে গেছে। খানায় কাবার চাতওয়ালের সামনে একটা কুয়া ছিল, পাতকুয়া। তৎকালীন যুগের মানুষজন মান্নত করতো, মান্নতের পশুগুলো ওখানে জবাই করতেন, জবাই করে পাতকুয়ার ভিতরে ফেলে দিতেন। এখন ওদিন সকালবেলা একটা মান্নতের পশু এনেছেন, জবাই করবেন, যখন জবাই করতে শোবালেন ওই পশুটা শক্তি খাটিয়ে উঠে দৌড় মারলেন। দৌড় মারার পরে কিছুটা পথ যাবার পরে একটি জায়গায় গিয়ে নিজে নিজে শয়ন করেছেন, নিজে নিজেই শুয়ে পড়েছেন। জোরে বলো। ওই পশুটা কিছুটা পথ দৌড় মেরে নিজে নিজেই শয়ন করেছে, ওখানেই মানুষজনকে ধরে জবাই করে দিয়েছে। রক্তের একটা ফিনকি বের হলো, আব্দুল মুত্তালিবের স্বপ্নের কথাটা মাথায় পড়ে গেল যে কালকে গতকাল রাত্রি আল্লাহর আবেদ বান্দা বলে গেছে এটা রক্তের ফিনকি বার হবে, ধারা বার হবে, ঠোঁটওয়ালা পাখি ঠোকরাবে, অতএব ওই জায়গাটা আমাকে খনন করতে হবে। উনি নিশানা অনুযায়ী যে নিশানা দিয়েছেন ওই নিশানা অনুযায়ী গিয়েছেন খনন করতে। কিছু মানুষ দল বেঁধে ঝাঁক মেরে এসে বলছে আব্দুল মুত্তালিব কি করো তুমি? তা বলছে এই জায়গাটা খুঁড়বো। তা বলছে না, খোঁড়া হবে। কেন? আল্লাহ পাকের তরফ থেকে আমার হুকুম, এই জায়গাটা খোঁড়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। না জানি কি সম্পদ তুমি পেয়ে যাও, অতএব খুঁড়তে দিতে পারি, যে সম্পদ পাবে হাফ পার্টনারে আমাদেরকে রাখতে হবে, আমাদের হাফ অংশী দিতে হবে, তাহলে খোঁড়ো। আব্দুল মুত্তালিব বললেন আমি ভাগ ভাগ দিতে পারবো, আল্লাহর হুকুম, আমি খুঁড়ব। খুঁড়তে দিল না, চলে আসে খানায় কাবা। এসে আব্দুল মুত্তালিব খানায় কাবার গিলাফটাকে জড়িয়ে ধরে কান্না করছেন, আল্লাহ আজকে যদি আমার লাঠির বল থাকতো আমি কুয়াটাকে খনন করে ফেলতাম। জোরে বলুন।
10টা 12টা 13টা বেটা থাকলে আমি আরামসে খনন করে ফেলবো। সমাজে দেখেন কিছু লোকের যদি লাঠির বল থাকে তারে ধরে রাখে কে? ঠিক বলিস না ভুল বলিস? 10টা 12টা ছেলে আছে, একজন মানুষ নিরীহ মানুষ, তার ন্যায্য জমি ধরেন কি ন্যায্য টাকা ধরেন কি ন্যায্য সম্পদ ধরেন, যা কিছু, যে লাঠির বল আছে তার কাছে এই নিরীহ কমজোরি মানুষটা পাবে, ন্যায্য টাকা পাবে। চাইতে গেছে লাঠির বল, তো ঘাদুচ্চার এদিকে এদিকে সেদিকে দিয়ে দিয়েছে, আছে না নাই? হ্যাঁ, সব সুদে আসলে মাসুল দিতে হবে তোমাকে। মাথায় এক সের দুধ 8 সের পাওনা। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর কাছে অন্যায় করেছেন, আল্লাহ চাইলে তুমি তওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দেবে, কিন্তু তুমি লাঠির বল আছে বলে নিরীহ মানুষটাকে মারলে, মাথায় রাখো এই কৈফিয়ত তোমাকে দিতে হবে, ছাড় নেই, কোনো উপায় নেই। এটা আগে আগে চলে আসে, এটা আগে দরুদ শরীফ আল্লাহুম্মা, এটা আগে আগে আসে, এটা আগে আগে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি কেন তবু সাড়া দাও না, এত ডাকি কেন তবু সাড়া দাও না, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি ও মা কেন তুমি সাড়া দাও না, এত ডাকি কেন মাগো সাড়া দাও না। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, মা বাপ বেঁচে আছে সব, আমরা যারা এখানে আছি সবার মা বাপ আছে, কার কার মা নেই একটু হাত তুলবেন, আল্লাহ হাত লাগা, কার কার আব্বা নেই একবার হাত তুলেন, আল্লাহ, আব্বা আমার কথা মনে করে, বাপ মা কত বড় নিয়ামত জানেন, এখনকার ছেলে পিলেরা আমাদের সম্মান করে, এদিকে এই শাহবাগের ছেলে পিলে হয়তো ভালো, শাহগঞ্জ এই শাহগঞ্জ আপনাদের হুগলি জেলা, এখানকার মানুষজন হয়তো ভালো, আব্বা আমাকে স্মরণ করে, বিশ্বাস করো শোনা, আব্বা মাকে খেদমত, আব্বা মা কত বড় নিয়ামতি জিনিস জানবা না। যে কথা আলোচনা করছিলাম, চলে খানায় কাবার গিলাপ ধরে কাঁদছেন আল্লাহ, 12টা 13টা যদি সন্তান থাকতো তো আজকে আমি জমজম কূপটাকে খনন করে ফেলতাম। আল্লাহ খানায় কাবার মতওয়াল্লি আব্দুল মুত্তালিবের দোয়াটা কবুল করে নিলেন। আব্দুল মুত্তালিবের 4 জন স্ত্রী ছিল, কজন? 4টে বিবি ছিল। আল্লাহ 4 জন বিবির মধ্যে অতি তাড়াতাড়ি করে আল্লাহ 12টা 13টা পুত্র সন্তান দিয়ে দিলেন। জোরে বলো 12টা 13টা পুত্র সন্তান।
কোনো বর্ণনা এসছে 12টা, কোনো বর্ণনা এসছে 13টা। ছেলেগুলো বড় হয়েছে। আব্দুল মুত্তালিব ওই দিন মান্নত, ওই খানায় কাবার গিলাফ ধরে একটা মান্নত করেছিলেন, আল্লাহ যদি 12টা 13টা পুত্র সন্তান আমাকে দেন, আর যদি জমজম কূপ আমি খনন করতে পারি, আল্লাহ 12টা 13টা সন্তানের ভিতরে যে আপনার যার মন চায় আমি একটা ছেলেকে কুরবানি করব। 12টা 13টা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কুরবানি। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, 12টা 13টা ছেলে দিলেন। এই 12টা 13টা ছেলেকে নিয়ে যখন বড় হয়েছে, লাঠি সুটা নিয়ে গিয়েছেন সেই কূপ খনন করতে। জমজম কূপ খনন করে ফেলেছেন, জমজম কূপ জাহির হয়ে গেল। জোরে বলুন, খুঁড়ে ফেলেছে। যখন খোঁড়া কমপ্লিট, মান্নাতের কথা আব্দুল মুত্তালিব ভুলে গেছে, মনে নেই, খেয়াল নেই। কিছু কিছু মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যখন সেটা দেয় পাওয়ার পরে সব ভুলে যায়। ঠিক বলেছি না? বলবেন সেসব মনে থাকে না। আল্লাহ তোমার মসজিদে বাতুসা দেবো, কি আল্লাহ তোমার রাস্তায় এই টাকাটা দান করবো, আল্লাহ আমার যদি কোটি কোটি টাকা দাও তোমার রাস্তায় ব্যয় করবো। আর যখন টাকা দিয়েছে তাসের আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায় পারে চলেছে। ঠিক বলেছি না? বলবেন সব ভুলে গেছে। আল্লাহু আকবার। এখন একদিন রাতের বেলা ঘুমাচ্ছেন, আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যুগে বললেন, হ্যাঁ আব্দুল মুত্তালিব তুমি না বলেছিলে একটা ছেলেকে জবেহ করবে, কি ব্যাপার? জমজম কূপ খনন হয়ে গেল, মান্নতের কথা ভুলে গেলে? আমি আল্লাহ তোমাকে 12টা 13টা সন্তান দিলাম, ভুলে গেলে?